চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের লরির ধাক্কায় যাত্রীবাহী একটি বাস উল্টে ১০ জন আহত হয়েছেন। দুপুরে উপজেলার বড় তাকিয়া এলাকায় খৈয়াছড়া ঝর্ণা রোডের পশ্চিম পাশে এই দুর্ঘটনা ঘটে। আহতদের পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ জানিয়েছে, ঢাকামুখী লেনে উত্তরা পরিবহন নামে একটি লোকাল বাসকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে দুইটি গাড়ি রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। চট্টগ্রামে সন্তানকে বাঁচাতে গিয়ে কিশোর গ্যাংয়ের হাতে নিহত দন্ত চিকিৎসক কোরবান আলী হত্যা মামলায় দুইজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ডক্টর বেগম জেবুন্নেসার আদালত এই আদেশ দেন। কারাগারে পাঠানো আসামিরা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি, প্রধান আসামি গোলাম রসুল নিশান ও আরিফুল্লাহ রাজু। মামলার বাদী পক্ষের আইনজীবী নাজিম উদ্দিন জানিয়েছেন, ৫ এপ্রিল চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার পশ্চিম ফেরুদ শাহ আবাসিক এলাকায় দন্ত চিকিৎসক কোরবান আলীকে পিটিয়ে হত্যা করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। চট্টগ্রামে আঞ্জুমানে আশিকান আহলে বাইতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগঠনের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির উদ্যোগে নগরীর জিইসি কনভেনশনে এসব কর্মসূচি পালিত হয়। সৈয়দ গোলাম মোর্শেদ মাইজ ভান্ডারীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দ শাহাদত উদ্দিন মাইজ ভান্ডারী। এছাড়া গ্লোবাল ইউনিভার্সিটির বাংলাদেশের উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ আনিসুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আহসানুল হাদি সহ অন্যরা উপস্থিত ছিলেন। রাতের বাংলায় আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন।